আমার আব্বারে আমি একবার বলছিলাম যে আব্বা আমি মাদ্রাসায় এই মাদ্রাসায় আর পড়ব না। আমার আব্বা বলছিল পরের বেলার ভাত আমার ঘরে আর খাইও না। ঠিক আব্বার কথা আমি বুঝছি। কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে পুনরায় আবার ওই মাদ্রাসায় ফিরে গেছি। আজ মনে হয় বাবার সেই চোখ রাঙ্গানি শাসন আজকে আল্লাহর কথা বলার তৌফিক দান করছে। এজন্য গুনাহ থেকে ফিরে আসে, যে নাফরমানির থেকে যে ফিরে আসে, এটা আল্লাহ তাআলার ইহসান। অনেক যুবক, অনেক নওজোয়ান আকণ্ঠ মানে একেবারে গলা পর্যন্ত গুনার মধ্যে ডুবা ছিল। কোন আল্লাহওয়ালার সোহবতে, কোন আলেমে দ্বীনের চোখ মিশ্রিত পানি মিশ্রিত চোখের কান্নায়, কোন আল্লাহওয়ালার দরদ আর ব্যথা ভরা কথায় হতে পারে তার দিলে লাগছে আর জিন্দেগি বদলাইয়া ফেলছে। আলহামদুলিল্লাহ, তার দুনিয়াতে বদলাইছে, তার আখিরাত নিরাপদ হয়ে গেছে। বুঝবে তো অবশ্যই, কিন্তু কবরে বুঝে কি লাভ? মালাকুল মউত আসলে বুঝে কি লাভ? হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখনই মৃত্যুর সময় আসবে কোনো নাফরমান পাপী, তখন সে মালাকুল মউতকে দেখে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু ফেরত যেতে দেন দুনিয়াতে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। যে নেক আমলগুলো ছুটে গেছে সেগুলো এবার সুযোগ পেলে করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা। মাওলানা ইয়াহইয়াও এই আয়াত আরেকখান থেকে কোরআনের পড়ছে, আমি এসে শুনছি। আমি অনেকক্ষণ হয়েছে আসছি। আমি ওই যে আমাদের মাওলানা ফখরুল মহিলা মাদ্রাসা করতেছে ওইখানে মোচাগড়া মেয়েদের জন্য, ওই মাদ্রাসায় গেছি, ওখানে ঘর দেখছি, সব কিছু দেখছি। দেখে এরপরে ধীরে সুস্থে আসছি। এখানে আসছি অনেক আগে। তা আমি তার বয়ানও শুনছি। সেখানে বলছে সে, আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা লাযা। হ্যাঁ নাফরমান, কি ভাবছো তুমি? আমি আল্লাহকে তামসা মনে করছি? হ্যাঁ, তুমি মনে করছো আমি যে তোমারে গুনাহ ছাড়তে কইছি এটা রং তামসা করে কইছি? এমনি এমনি হাসতে হাসতে বলছি। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের ভীষণ ভয়ঙ্কর প্রজ্বলিত অগ্নি। এখন এটাতেই জ্বলতে হবে, ফেরত যাওয়ার সুযোগ হবে না ভাইয়া। এজন্য ছেলেরা নিজের ফিকির করো, নিজের।